Hossein Locker. আসসালামু আলাইকুম। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমূল্য শিক্ষা, সেগুলো যদি হারিয়ে যেত, কি হতো তাহলে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা হতে দেননি। তিনি যুগে যুগে পৃথিবীতে এমন কিছু অসাধারণ মানুষ পাঠিয়েছেন, যারা এই জ্ঞানকে আগলে রেখেছেন। তাদেরই একজন হলেন ইমাম বুখারী। চলুন আজ আমরা তার জীবনের গল্পের ৬ষ্ঠ পর্বে ডুব দেই। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ধরুন, খুব ছোট একটা জিনিস, একদম মামুলি একটা ব্যাপার, এটার জন্য কি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি? চলুন এই সময়েরই একটা ঘটনা শোনা যাক। ওমর নামে এক কিশোর, সে খুব মন দিয়ে নামাজ পড়ছে। নামাজ শেষে সে হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, আমি ক্লাবের ফুটবল টিমে যোগ দিতে চাই। যদি এটা আমার জন্য ভালো হয়, তাহলে তুমি এটা আমার জন্য সহজ করে দাও। পাশেই দাঁড়িয়ে দেখছিলেন তার মা। তিনি তো কিছুটা অবাক, কারণ ওমর পড়ছে ইস্তিখারা নামাজ, মানে আল্লাহর কাছে কোনো বিষয়ে সঠিক পথ দেখানোর জন্য যে বিশেষ নামাজ সেটা। আর সে কিনা ফুটবল টিমে যোগ দেওয়ার মতো একটা ছোটখাটো বিষয়ের জন্য এই নামাজ পড়ছে। ওমর তার মায়ের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিল, তারপর বলল, হ্যাঁ মা, আমি শিখেছি যে বিষয় যত ছোটই হোক বা যত বড়ই হোক, আমাদের সবসময় আল্লাহর উপরেই ভরসা করতে হয়। কি অসাধারণ একটা কথা, তাই না? একদম মনের ভেতরে গেঁথে যাওয়ার মতো। এরপর যা হলো তা তো আরও মজার। ওমরের মা হঠাৎ তার মোবাইলটা এগিয়ে দিয়ে অবাক হয়ে বললেন, দেখ তো, 5 মিনিটও হয়নি, আল বুখারী নামে একজন আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। এটা অবশ্যই একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু ব্যাপারটা মজার না? মনে হচ্ছে যেন ইমাম বুখারীর শিক্ষা আমাদের জীবনের এতটাই কাছাকাছি যে কখনো গল্প হয়ে আসে, আবার কখনো ফেসবুকের ওয়ালেও ওকি দিয়ে যায়। তো চলুন ওমরের এই সুন্দর গল্পটা থেকে এবার আমরা সরাসরি ইমাম বুখারীর জীবনের একটা বাস্তব পরীক্ষার গল্পে ফিরে যাই। আল্লাহ কোরআনে কি বলেছেন মনে আছে? যে এক জাতি যেন অন্য জাতিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। ইমাম বুখারীর জীবনেও কিন্তু ঠিক এমনই একটা কঠিন পরীক্ষা এসেছিল। একবার ভাবা যায়, ইমাম বুখারীর জ্ঞান আর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে তার নিজের একজন শিক্ষকই তাকে হিংসা করতে শুরু করলেন। যার তো গর্ব করার কথা, তাই না? সেই শিক্ষকই কিনা তার ছাত্রের সাফল্যে কষ্ট পাচ্ছেন। তিনি ইমাম বুখারীকে সবার সামনে বক্তৃতা দিতেই বারণ করে দিলেন। কিন্তু এত কিছুর পরেও ইমাম বুখারী তার শিক্ষকের প্রতি সামান্যতম অসম্মানও দেখায়নি, চুপচাপ সব মেনে নিলেন। এর কিছুদিন পর সেই শিক্ষক খুব অসুস্থ হয়ে পড়লেন। চারিদিকে তখন কানাঘোষা শুরু হয়ে গেল। সবাই ভাবছে যে শিক্ষক তার সাথে এত খারাপ ব্যবহার করেছেন, তার অসুস্থতার খবর শুনে ইমাম বুখারী এবার নিশ্চয় মনে মনে খুব খুশি হবেন, তাই না? কিন্তু ইমাম বুখারী কি করলেন জানেন? তিনি সবাইকে অবাক করে দিয়ে বললেন, একজন মুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া অন্য মুসলিমের একটা হক বা অধিকার। আমি অবশ্যই আমার শিক্ষককে দেখতে যাব। সোচুন একবার, ব্যক্তিগত কষ্ট, অপমান সবকিছুর ঊর্ধ্বে তিনি ইসলামের নীতিকে স্থান দিয়েছেন। যেমন কথা তেমন কাজ। ইমাম বুখারী তার সেই অসুস্থ শিক্ষকের বাড়ি গেলেন, গিয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসাধারণ হাদিস শোনালেন। তিনি বললেন, কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এই কথাটা শোনার পর সেই শিক্ষকের মনটা একদম গলে গেল। তিনি তার ভুল বুঝতে পারলেন, খুব লজ্জিত হলেন। সাথে সাথে ইমাম বুখারীর কাছে ক্ষমা চেয়ে তাকে মসজিদের প্রধান বক্তা হিসেবে নিযুক্ত করলেন। ইমাম বুখারীর জ্ঞানের গভীরতা তো ছিল সাগরের মতো, কিন্তু তার চেয়েও সুন্দর ছিল তার বিনয়। চলুন এবার তার অবিশ্বাস্য মেধা আর বিনয়ের আরও একটা গল্প শুনি। তিনি তখন বুখারার সবচেয়ে বড় আলেম শায়েখ আল বিখান্দির কাছে জ্ঞান অর্জন করছেন। আচ্ছা, একটু কল্পনা করার চেষ্টা করি তো। একজন ছাত্র তার জগৎবিখ্যাত শিক্ষকের লেখা একটা বইতে ভুল ধরছে। একটা দুইটা না, প্রায় ১০০টা ভুল। অবিশ্বাস্য লাগছে, তাই না? আমাদের তরুণ ইমাম বুখারী ঠিক এই কাজটাই করেছিলেন। তবে হ্যাঁ, কাজটা তিনি করেছিলেন চূড়ান্ত বিনয় আর শ্রদ্ধার সাথে। আর তার শিক্ষক শায়েখ আল বিখান্দি কি জবাব দিয়েছিলেন জানেন? তিনি একটুও রাগ করেননি, বরং অবাক হয়ে বলেছিলেন, মুহাম্মদ, আমি কি এজন্য লজ্জিত হব যে আমি ভুল করেছি, নাকি আমি এজন্য গর্ব করব যে আমি তোমার মতো একজন ছাত্র পেয়েছি? এটাই হলো সত্যিকারের জ্ঞানীর পরিচয়। সত্যকে তারা নিজের সম্মানের চেয়েও অনেক উপরে স্থান। চলুন এবার গল্পের প্রায় শেষের দিকে যাওয়া যাক। একদিন শায়েখ আল বিখান্দির সাথে দেখা করতে আর একজন বড় আলেম এলেন, আর ঠিক তখনই ঘটল এক অবাক করা ঘটনা। তো সেই আলেম তার লেখা নতুন বইটা ফেরত চাইলেন। তখন শায়েখ বিখান্দি বললেন, একটু দাঁড়ান, আগে আমার ছাত্র মোহাম্মদ এটা একবার দেখে নিক, তারপর আপনাকে দিচ্ছি। এরপর তিনি ইমাম বুখারীকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন ১৭ বছরের এক জীবন্ত অলৌকিক ঘটনা হিসেবে। এখানে একটু থামা যাক। বয়সটা খেয়াল করেছেন? মাত্র ১৭।
এই বয়সে তো বেশিরভাগ ছেলেমেয়ে পড়াশোনার প্রাথমিক ধাপগুলো পার করে, আর এই বয়সে একজন মানুষের জ্ঞানের গভীরতা কতটা হতে পারে ভাবা যায়। এরপর শাইখ বিকান্দি সেই আলেমকে যা বললেন তা শুনে তো তার চোখ কপালে ওঠার জোগাড়। এই ১৭ বছর বয়সেই ইমাম বুখারী ৭০,০০০ হাদিস মুখস্থ করে ফেলেছেন। এটা তো প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু সংখ্যা দিয়ে বিচার করার মতো বিষয় না, তার জ্ঞান ছিল অনেক গভীর। তিনি যে শুধু হাদিসগুলো মুখস্থ করেছেন তাই নয়, বরং তিনি জানতেন কোনটা সহি আর কোনটা দুর্বল। এমনকি প্রত্যেকটা হাদিসের পুরো বর্ণনাধারা বা সনদও তার মুখস্থ ছিল। এই যে এত অসাধারণ জ্ঞান, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে ছিল তার অবিশ্বাস্য পরিশ্রম। তিনি দিন রাত এক করে ফেলতেন পড়াশোনার জন্য। ভাবা যায়, দিনে মাত্র ৩ ঘন্টা ঘুমাতেন। তার মা তো তার স্বাস্থ্য নিয়ে সবসময় খুব চিন্তায় থাকতেন। মায়ের এই চিন্তা দেখে ইমাম বুখারী খুব সুন্দর করে হাসি মুখে বলতেন, মা, আমি তো এসব করছি না বিখ্যাত হওয়ার জন্য বা নাম কামানোর জন্য। আমি যা কিছু করছি তা শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। এই একটা কথাই তার জীবনের সব কাজের মূল চালিকা শক্তি ছিল। তার আসল উদ্দেশ্য কোনো দিনই ব্যক্তিগত খ্যাতি ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল ইসলামের সত্য জ্ঞানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে চিরকালের জন্য রক্ষা করা। আর তার এই বিশুদ্ধ নিয়ত আর ইখলাসই তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। আসলে ইমাম বুখারীর জীবন থেকে আমরা যে সবচেয়ে বড় শিক্ষাটা পাই তা হল আমাদের প্রত্যেকটা ভালো কাজ, ছোট হোক বা বড়, তা যেন হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য। দেখুন, এই অসাধারণ গল্পগুলো আমাদের কত কিছু শেখায়। কেউ আমাদের সাথে অন্যায় করলেও কিভাবে তার প্রতি দয়ালু থাকতে হয়, আর কিভাবে নিজের সবটুকু চেষ্টা শুধু আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো পর্বে আরও নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে, ইনশাল্লাহ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।